তো এখানে আমরা দেখছি এই যে এটা লোড নিচ্ছে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট, খুবই সুন্দর চমৎকার। আর এর ভিতরে আমরা যাই, এর ভিতরে যদি আমরা দেখি তাহলে নিচের দিকে এই যে এটা একটা ওয়ান পেজ পোর্টফোলিও, এটা একটা, তারপরে এই যে ওবিএস এটা একটা, ক্রিয়েটিভ পোর্টফোলিও এটা একটা, তারপরে এখানে অ্যাডভান্স পোর্টফোলিও দেখতেছি। মানে এখানে অভাব নাই, এত সুন্দর সুন্দর ডিজাইন এখানে দেওয়া আছে। আপনাকে শুধুমাত্র এই জিনিসগুলো দেখতে হবে। এই যে দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল পোর্টফোলিও ডিজাইন, আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার। এই বাম দিকে দেখেন এই যে হ্যামবার্গার আইকন, কত সুন্দর একটা আইকন অ্যানিমেশন হচ্ছে দেখেন। ক্লিক করার সাথে সাথে কি সুন্দর করে খুলে আসলো দেখেন, অ্যানিমেশন গুলো দেখেন। এই একটা ডিজাইন যদি ক্লায়েন্টকে একটা দেখাইতে পারেন, আপনার কাজ পাওয়া সুনিশ্চিত। এখানে কত সুন্দর একটা কাজ দেওয়া আছে দেখছেন। অথচ এটা আপনি এলিমেন্টর দিয়ে কখনোই করতে পারবেন না। এখানে যে ফাংশনালিটি গুলো আছে, যে কোড গুলো ব্যবহার করা আছে, যে সিস্টেম গুলো ব্যবহার করা আছে, এই কমপ্লিট শুধুমাত্র এলিমেন্টর দিয়ে এই জিনিসগুলো করানো কখনোই সম্ভব না। এই জন্য বুঝতে হবে কোনটা দিয়ে করলে কি হবে। এই যে কত সুন্দর নিচের দিকে এখানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আপনি সাজাইতে পারবেন আপনার। ক্লিক করলে আপনার ফেসবুক পেজে আসবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। ক্লিক করলে আপনার টুইটার অ্যাকাউন্টে যাবে, এই কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবার ডিজাইন গুলো দেখেন কত সুন্দর। এখানে আপনি কিসে কিসে এক্সপার্ট এটা লিখতে পারবেন, এলিমেন্টর এক্সপার্ট, ল্যান্ডিং পেজ ডিজাইন এক্সপার্ট, ই কমার্স এক্সপার্ট, এভাবে বলতে পারবেন। এইখানে এই যে সুন্দর করে আপনার পোর্টফোলিও গুলোকে সাজায় রাখতে পারবেন। ওয়েবসাইট যে ডিজাইন গুলো দেখাচ্ছি না, এই ডিজাইন গুলো ধরে স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন। ক্লিক করলেই যাতে ওইখানে ঢুকে যায়, প্যান্থিয়নের যে কোনো জায়গাতে লিংক করে দিবেন। ক্লিক করলেই ওই ডিজাইনের ভেতর ঢুকে যাবে। এই যে দেখছেন কত সুন্দর চমৎকার একটা জিনিস। এই যে, আর এখানে হচ্ছে ক্লায়েন্টের পোর্টফোলিওর রিভিউ, আর লাস্টের দিকে এখানে হচ্ছে আপনার ফুটার। তাহলে এইরকম একটা মানে প্রফেশনাল লেভেলের একটা পোর্টফোলিও ডিজাইন এই যে এখানে দেওয়া আছে, প্রত্যেকটা প্রফেশনাল লেভেলের ডিজাইন, দেখে আপনার চোখ ফেরানো যাবে না এরকম ডিজাইন। আপনি এত কষ্ট করে আপনি পোর্টফোলিও আপনাকে আমি কেমনে দেখাবো, এই যে দেখা দিচ্ছি, কোনটা পছন্দ হবে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। এবং এখানে যতগুলো থিম আছে, যে বারবার বলছিলাম এখানে প্রায় 2-3 হাজার 4 হাজার যতগুলো থিম আছে কাজের জন্য, এই সবগুলো প্যাকেজ হিসেবে আপনাদেরকে মাত্র 730 টাকায় 40 টাকায় দেওয়া হচ্ছে মাত্র। অথচ এটা অ্যাক্সেস নিতে আপনাদের $200 উপরে লাগবে। So এগুলো বুঝতে হবে, এগুলো হচ্ছে সুযোগ, এগুলো হচ্ছে রিসোর্স, এগুলো প্রতি মুহূর্তে এই জিনিসগুলো আপনারা ইউটিলাইজ করে কাজের জন্য আজ হোক কাল হোক সব সময় লাগবে। ক্লায়েন্টের কাজ যদি 1 বছর পরে করেন বা 6 মাস পরে করেন তখনও লাগবে। ডিভি থিমটার কথা বলছিলাম, ডিভি থিমটা মাত্র 1000 টাকায় সারা জীবন কাজে লাগাইতে পারবেন। কত জায়গাতে 1500 টাকা খরচ করে ফেলতেছেন, অথচ এখানে আমার কাছে 1000 টাকায় আপনার একটা লাইফ টাইম অ্যাক্সেস দিয়ে দিচ্ছি লিমিটেড টাইমের জন্য, যেটা আপনি সারা জীবন কাজ করতে পারবেন ইচ্ছা মতো। এগুলো হচ্ছে সুযোগ, এগুলো আসলে মানে আপনাদেরকে আর বোঝানো ভাই, যাবে না হ্যালো এখন। ভাই, এনভান্টো কি এটা কি আপনার কাছে লাইফ টাইম আছে? না, ইনভার্টও কখনো লাইফ টাইম দেয় না, ইনভার্টর হচ্ছে ইয়ারলি হিসেবে আর মান্থলি হিসেবে। এটা লাইফ টাইম দিলে লাইফ টাইমটা কিনে নিতাম, বাট এখানে লাইফ টাইম অ্যাক্সেস এর ব্যবস্থা নাই। এদের প্রাইসিংটা হচ্ছে ইয়ারলি আর একটা হচ্ছে মান্থলি। আচ্ছা ভাই। আসবে কতক্ষণে আল্লাহ জানে, যে নেটের বেহাল অবস্থা। তো এই হচ্ছে অবস্থা, এটার পিছনে খুব বেশি সময় নষ্ট। এই যে আসছে, এই যে এখানে ছোট্ট আপনার একটা ছবি দিতে পারবেন, এখানে ছবি দিতে পারবেন। এখানে সমস্ত আপনার ডিটেলস গুলো দেওয়া আছে, এখানে আপনার অ্যাড্রেস দেওয়া আছে, এখানে সোশ্যাল মিডিয়া লিংক গুলো দেওয়া আছে খুব সুন্দর ভাবে। এবার এই ডান পাশে এবার আছে হ্যামবার্গার মেনু, ক্লিক করেন, এই যে কত সুন্দর ভাবে উপরে মেনুটা ফ্লিপ করে চলে আসছে। এই যে আবার ক্লিক করেন, নেমে চলে আসবে, কত সুন্দর স্লাইড হয়ে উপরে চলে আসছে। এই অ্যাডভান্স ডিজাইন গুলো এলিমেন্টরে আপনি করতে যে আপনার জান বের হয়ে যাবে, কাস্টম কোড দিয়ে ব্যবহার করতে হবে। আচ্ছা, এগুলো আপনার এখানে থিমের ভিতরে কত সুন্দর ভাবে দেওয়া আছে, আপনি শুধুমাত্র ক্লিক করে এলিমেন্টরের ভিতরে এই জিনিসগুলো চেঞ্জ করে দিবেন, কাজ শেষ। এই যে এখানে আপনার স্কিল গুলো, ওয়েব ডিজাইন ইয়ার জন্য স্কিল গুলো দেখাইতে পারবেন। এখানে আপনার এডুকেশন গুলো, মানে আপনি কোথায় কি পড়াশোনা করছেন, আপনার ডিগ্রি গুলো। এখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি যদি কোনো কোনো জায়গায় কাজ করে থাকেন সেটাও তুলে ধরতে পারবেন। এখানে হচ্ছে আপনার পোর্টফোলিও। আর লাস্টের দিকে হচ্ছে আপনাকে যদি হায়ার করে ফাইবারের মতন, তাহলে কত ডলারে আপনি কাজ করবেন, কি কি কাজ করে দেবেন এগুলো। এখানে ক্লিক করলেই ফাইবারের লিংক দিয়ে দিবেন, তাহলে ক্লিক করলেই ফাইবারে চলে যাবে, দিয়ে আপনাকে ওখানে অর্ডার করে দিবে। কত সুন্দর এখানে প্যাকেজ দেওয়া আছে, এখানে পোর্টফোলিও আর এখানে তো ব্লগ।
আর লাস্টের দিকে এখানে কন্টাক্ট মি সেকশন। এই হচ্ছে ডিজাইন। এই ডিজাইন গুলো এইভাবে যে এত সুন্দর করে এখানে করা আছে, প্রত্যেকটা প্রফেশনাল মানের ডিজাইন। এখন আপনাকে পছন্দ করতে হবে, পছন্দ করে যে থিমে কাজ করতে চান সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তা আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে, এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও, মানে এটা হচ্ছে আমাদের একটা লাইভ প্রজেক্ট। আমি দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে একটা কমপ্লিট লাইভ প্রজেক্ট আমি হাতে কলমে করে দেখাবো এরকম বলছিলাম। তো এটা হচ্ছে আমাদের লাইভ প্রজেক্ট। এই লাইভ প্রজেক্টটাতে, আচ্ছা আমরা যদি একটু দেখি এটা কিনা। আরেকটা হচ্ছে, আচ্ছা একটু থাম একটু দেখি। উহ, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আহ, খুঁজলাম যে আসলে কোনটা দেখানো যায়। এটা একটা দেখাবো লাইভ প্রজেক্ট কমপ্লিট থেকে বলতেছি, ওই জন্য একটা ভালো একটা প্রজেক্ট খুঁজলাম। তো এখানে আমরা দেখতেছি এই প্রজেক্টটা মোটামুটি একটা ভালো লেভেলের আছে। এই প্রজেক্টটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলেন আমরা শুরু করি, যেহেতু সময় লাগবে। একটা বিষয় হচ্ছে, একটা জিনিস একটু খেয়াল করেন। ক্লায়েন্ট এরকমই বলে যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিল, লিঙ্ক দিয়ে দেওয়ার পর আপনাকে বলে যে এই ওয়েবসাইটটা আমার পছন্দের, এই ওয়েবসাইটটা আমার পছন্দ হয়েছে, এই ওয়েবসাইটটার মতন সিমিলার একটা ওয়েবসাইট তুমি আমাকে ডিজাইন করে দাও। এরকম ক্লায়েন্ট বলে। ক্লায়েন্ট যে কোনো কাজ দেওয়ার পূর্বে আপনার তার সাথে যখন কথা হয় তখন তাকে বলে নিতে হয় যে তোমার কোনো পছন্দের কোনো জিনিস আছে কিনা, তারপরে কোনো জিনিস কোনো ডিজাইন বা কোনো ওয়েবসাইট তোমার ফেভারিট কিনা, এরকম বলে নিতে হয়। তখন যদি তার পছন্দের থাকে তখন সে এরকম একটা লিঙ্ক দেয়। অথবা অনেক ক্লায়েন্ট আপনাকে ডিরেক্টলি এরকম একটা লিঙ্ক দেবে, লিঙ্ক দিয়ে বলবে যে এই ওয়েবসাইটটার মতন আমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। তখন সেক্ষেত্রে প্রতিটা সিমিলার ওয়েবসাইট ডিজাইন করতে হলে এই ওয়েবসাইট গুলো ডিজাইন করতে হয় হচ্ছে আপনার সেম টু সেম যদি হয় বা সিমিলার ওয়েবসাইট হয়, তাহলে কি কি সিমিলার করা যায় একটু খেয়াল করেন। এই সেম টু সেম ডিজাইন করতে হলে আমাকে এই ওয়েবসাইটটার এক্সাক্ট ফন্ট এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা জানতে হবে। তাহলে তো সেম টু সেম লেখার স্টাইল হবে। এই ওয়েবসাইটে কি কি কালার ব্যবহার করা হয়েছে সেটা জানা লাগবে, তাহলে সেম টু সেম কালার পাবো। এই ওয়েবসাইটে কি কি ছবি পিকচার ব্যবহার করা হয়েছে সেটা জানা লাগবে, তাহলে আমরা সেম টু সেম ডিজাইন করতে পারবো। তাহলে একটা ওয়েবসাইট যখন আমরা সেম টু সেম ডিজাইন করব বা করতে চাইবো, তখন আমাদের কয়টা জিনিস খেয়াল করা লাগবে? তিনটা জিনিস। একটা হচ্ছে কালার কি আছে, সেম টু সেম এক্সাক্ট কালার লাগবে, তাহলে এক্সাক্ট ওইটার মতন সেম টু সেম কালার পেয়ে যাব। আরেকটা হচ্ছে ছবিগুলো, ইমেজ কি কি ব্যবহার করা হয়েছে, কি কি জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো জানা লাগবে, তাহলে এক্সাক্ট ওটার মতন সেম টু সেম ডিজাইন করতে পারবো। আরেকটা হচ্ছে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, কত সাইজের কত কিসের ব্যবহার করা হয়েছে সেটা জানা লাগবে, তাহলে এক্সাক্ট সেম টু সেম ওটার মতন ব্যবহার করতে পারবো। নাকি বুঝাতে পারলাম? জি ভাই। এবার কথা হচ্ছে আমরা এই ওয়েবসাইটে সেম টু সেম কালার, প্রথম কথা হচ্ছে সেম টু সেম কালার আমরা কিভাবে নিতে পারি, একটা ওয়েবসাইটের কালারটাকে কিভাবে আমরা নিতে পারি, কিভাবে কপি করতে পারি। তো এই কালার কপি করার জন্য একটা ক্রোম এক্সটেনশন আছে, যারা জানেন না তারা লিখে ফেলেন, আর যারা জানেন তারা তো জানেন। ওই তো বললাম, যারা জানেন তারা একটু চুপ থাকেন, আর যারা জানেন না তারা এটা একটু দেখে নেন। তাহলে এখানে আমরা কালার জিলা এভাবে লিখে সার্চ দিতে পারি। কালার জিলা লিখে সার্চ দিলে কালার জিলা এই যে আইড্রপার ক্রোম এক্সটেনশন এভাবে চলে আসবে, দিয়ে এটাকে ক্রোমে অ্যাড করে নিতে হবে। তাহলে এইটার মাধ্যমে এই কালারে সিলেক্ট করলে এই যে এরকম একটা ড্রপ আসবে, এখানে সিলেক্ট করলে
এই যে কালারে ক্লিক করব সাথে সাথে সেই কালারটা পেয়ে যাব, সেই কালারটা কপি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কালারটা এক্সাক্ট সেম টু সেম পাবো। এবার হচ্ছে আমরা কিভাবে সেম টু সেম সাইজ মানে ইমেজ পিকচার গুলো পেতে পারি। তো পিকচার গুলো পাওয়ার জন্য আপনাকে গুগলের এখানে এসে লিখতে হবে ইমাজে ক্রোম এক্সটেনশন ডাউনলোড বা ইমাজে ডাউনলোড, এটা লিখবেন GEYE। হ্যাঁ, ইমাজিই, এই যে নামটা দেখে নেন, IMAGEYE দিয়ে এই যে চলে আসছে ক্রোম। এই এক্সটেনশনটাতে ক্লিক করে এইটাকে এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে এখান থেকে অ্যাড করে নেবেন, এই যে এরকম একটা আইকন। তাহলে এটার মাধ্যমে আমরা একবারে কালার মানে সেম টু সেম পিকচার গুলো যে কোনো ওয়েবসাইট থেকে পিকচার গুলো নামায় ফেলতে পারবো। যেমন ফেসবুকের ভিতরে যে আমি এখান থেকে যখনই এটাতে ক্লিক করব সাথে সাথে এখানে খেয়াল করেন যত ছবি পাওয়া যাবে, এই যে 731টা ছবি এখানে পাওয়া যাচ্ছে, এই যে প্রত্যেকটা ছবি আমার এই যে হাতের সামনে চলে আসছে। দেখেন এই যে এখন আমি যে কোনো ছবি ইচ্ছা করলে ক্লিক করার সাথে সাথে সেই ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবো। এই যে চলে আসছে প্রত্যেকটা সেম টু সেম ছবি। এইভাবে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ছবিগুলোকে পিকচার গুলোকে ডাউনলোড করে নেওয়া যায়। তাহলে আমি এইটাকে ব্যবহার করব। তাহলে আমার এই ওয়েবসাইটে যদি আমি ইমেজ গুলোকে ডাউনলোড করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করতে হবে। তাহলে এই এখানে ওয়েবসাইটে যতগুলো ছবি আছে সবগুলো আগে খুঁজবে, খোঁজার পরে এই ওয়েবসাইটের ছবিগুলোকে ডাউনলোড করতে হলে এই যে ডাউনলোডের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই ইমেজটা ডাউনলোড হবে। আর যদি সব একসাথে ডাউনলোড করতে চান তাহলে এই সিলেক্ট অলে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম, এই যে এই ইমেজটা একটু লোড নিবে, লোড হয়ে যে ডাউনলোড হয়ে গেল। তাহলে এই ইমেজটা আমি ডাউনলোড করে পেয়ে গেলাম। তাহলে এখানে যখনই পেয়ে যাবো তখনই এই ইমেজটাকে আমি ব্যবহার করতে পারবো। আবার এই যে এই ইমেজটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিলাম। তাহলে এই যে এই ইমেজটাও পেয়ে গেলাম। তাহলে এখানে প্রত্যেকটা ইমেজ কিন্তু আমি এইভাবে কি করতে পারবো, পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা ইমেজ আমাকে খুঁজে খুঁজে এভাবে ডাউনলোড করে নিতে হবে। আমি এখান থেকে একটু ইয়েটা খুঁজি, লোগোটাকে, এই যে আর কোনো পাচ্ছি না, এগুলো হচ্ছে আইকন। তো এইভাবে আমি এখানে দেখে যে কোনো জিনিস ডাউনলোড করতে পারবো। তাহলে সেম টু সেম কিভাবে আমরা কালার পাবো সেটা দেখলাম, কিভাবে আমরা একটা ওয়েবসাইট থেকে ইমেজ গুলোকে ডাউনলোড করতে পারবো সেটা দেখলাম। এবার হচ্ছে সেম টু সেম ফন্টের সাইজ, ফন্টের ওয়েট জানতে হবে। তো এটা জানার জন্য আমরা এই গুগলে এসে আবার সার্চ দেব হচ্ছে হোয়াট ফন্ট নামে। তো এখানে আমরা যদি সার্চ দিই হচ্ছে হোয়াট ফন্ট এক্সটেনশন, তাহলে দেখবেন এই যে এখানে চলে আসছে হোয়াট ফন্ট ক্রোম এক্সটেনশন। তো এটার ভিতরে যদি যাই এই যে এরকম একটা এক্সটেনশন আসবে, এই যে হোয়াট ফন্ট। তো এখান থেকে এইটাকে অ্যাড করে নিতে পারেন, অথবা হোয়াট ফন্ট নামে এখানে আরো এক্সটেনশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে লিখেন হচ্ছে হোয়াট ফন্ট। তাহলে সার্চ দিয়ে এই যে এটা একটা অ্যাড করা আছে আমার এখানে, এই যে এইটা, তাহলে সিলেক্ট করে এইটা অ্যাড করে নিতে পারেন, এই যে এরকম সার্চ আইকনের সাথে এটা। তাহলে আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা ব্যবহার করতে পারেন, আমি এটা ব্যবহার করি। তাহলে আমরা এক্সাক্ট সেম টু সেম কালার কিভাবে পাবো সেটা দেখলাম, এক্সাক্ট পুরো ছবিগুলোকে কিভাবে ডাউনলোড করবো সেটা দেখলাম, আর সেম টু সেম আমরা ফন্টের ওয়েট কিভাবে দেখবো সেটা দেখলাম। এই ফন্টের এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যার উপরে নিয়ে যাবেন মাউসটা সেখানে দেখাবে ফন্টের নাম কি। ক্লিক করেন সমস্ত ডিটেলস দেখাবে, এই ফন্টটার নাম কি, এই ফন্টের ফ্যামিলি কি, এই ফন্টের কত ওয়েট ব্যবহার করা হয়েছে, এই ফন্টের সাইজ কত, লাইন হাইট কত, এই ফন্টের কালার কি, সেম টু সেম সেটা দেখাবে। তাহলে খুব সহজেই এইটার মাধ্যমে আমরা সেম টু সেম কি করতে পারবো, ফন্টের ফ্যামিলি গুলো জানতে পারবো। তাহলে আমাদের যে তিনটা রিকোয়ারমেন্ট ছিল সেই তিনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন এখন আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে যেতে হবে, যে এই ডিজাইনটা যেহেতু করব, এই ডিজাইনটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা পেজ তৈরি করতে হবে। তা আমরা ড্যাশবোর্ড থেকে পেজেস থেকে অ্যাড নিউ এ ক্লিক করে একটা নতুন পেজ তৈরি করে নিব। এই কারো কোনো কোশ্চেন আছে? একটু ঝটপট বলে ফেলান তো, কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাই, কিছু শিখতে পারলেন নাকি এগুলো সবকিছুই জানা ছিল? না ভাই, শিখতে পারছি, জানা ছিল না। কেমন লাগলো টেকনিক গুলো? ভাই ভালো লাগছে অনেক। কাজের কত কিছু জানা লাগে, আর কি জন্য প্রফেশনাল মানুষের কাছে শেখা লাগে বোঝা যাচ্ছে, এই জন্যই শেখা লাগে প্রফেশনাল কোনো মানুষের কাছে। জি ভাই।
তাদের টেকনিক গুলো, তাদের কাজ করার স্টাইল, তাদের জ্ঞান, এগুলো প্রতি মুহূর্তে সবসময় মনে রাখবেন। আপনি যা আপনার থেকে হায়ার লেভেলের কোনো মানুষের কাছে কাজ শেখার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। আর আপনি যা আপনার লেভেলেই যদি সে কাজ জানে, তাহলে আপনি তার কাছে শিখতে পারবেন না। এটাই হচ্ছে কথা। আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস করে নিলাম। এলিমেন্টর ক্যানভাস করে নেওয়ার সাথে সাথে আমাদেরকে এখানে কমপ্লিট একটা সাদা একটা পেজ দেওয়া হবে। তো আমরা একটা রিফ্রেশ করি, আমরা এখানে কমপ্লিট একটা সাদা পেজ পেয়ে যাব। কারণ কি, এই পুরো ডিজাইনটাই কিন্তু আমরা কি করব, হাতে কলমে নিচ থেকে করব। এখানে কিন্তু থিমের কোনো হেডার ফুটার লাগবে না। আর আমাদের যে হেডার ফুটার দেওয়া ছিল, ওই হেডার ফুটার কিন্তু এটার সাথে মিলছে না। ওই জন্য আমরা কমপ্লিট একটা সাদা পেজ তৈরি করে নিলাম। এই যে একটা সাদা পেজ। এখন কথা হচ্ছে, প্রথমে আমাদেরকে কি করা লাগবে, একটা হেডার নেওয়া লাগবে। এই যে এটা হচ্ছে একটা হেডার। তাহলে আমরা দেখেছিলাম, আমরা এই ইনভার্ট এলিমেন্টস এর ভিতর থেকে আমরা কি করতাম, হেডার আর ফুটারটাকে নিতাম। তো ইনভার্ট এলিমেন্টস এর এই ফ্রি ব্লকস এর ভিতরে যে হেডারে যাব, হেডারে যে এখান থেকে আমি ডিজাইনটা পছন্দ করব, কি ধরনের ডিজাইনের হেডার আমার দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের হেডার। এই হেডারে এক পাশে থাকবে একটা লোগো, মাঝে থাকবে মেনু, আর ডান পাশে থাকবে একটা বাটন। তাহলে আমাদের কি কি লাগবে, আমাদের এক পাশে লাগবে হচ্ছে একটা লোগো, আমাদের লাগবে হচ্ছে মাঝে মেনু, আর ডান পাশে লাগবে একটা বাটন। তাহলে আমরা এই সেম টু সেম এরকম একটা লেআউট খুঁজে বের করবো। তাহলে এই যে দেখছি, এক পাশে লোগো, মাঝের দিকে মেনু, আর ডান পাশে একটা বাটন। তাহলে আমরা এটাই ব্যবহার করতে পারি। তাহলে ইনসার্টে ক্লিক করলাম, এটা চলে আসবে। এই যে চলে আসলো। এবার আমাদেরকে দেখতে হবে, এই ডিজাইনে পিছনের দিকে একটা সুন্দর কালার দেওয়া আছে। তাহলে আমরা কালার পিকারের মাধ্যমে এই কালারটাকে কপি করে নিলাম। এবার আমার ডিজাইনে এসে আমার এই সেকশনকে ধরে স্টাইলে যে ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি এই কালারটাকে বসায় দিলাম। দেখেন সেম টু সেম কালারটা চলে আসলো। এবার এটাকে আপডেট করে দিলাম। এবার আমার এই ডিজাইনে আর কি কি লাগবে একটু খেয়াল করেন। আমার এই ডিজাইনে বাম পাশে একটা লোগো লাগবে। তা আমার এখানে তো লোগো একটা আছে, ওই সেম টু সেম লোগো আমার কাছে নাই। তা আমি এখানে যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারি লোগোর জন্য। দেখি আর কোনো লোগো আছে কিনা, অথবা ওটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে আমরা যা ছিল একটা মানে মোটামুটি একটা কাজ চালানোর মতন একটা লোগো নিয়ে নিলাম। এখন আমার এই ডিজাইনটাতে একটু খেয়াল করি, উপরে নিচে কিন্তু একটু বেশি গ্যাপ দেওয়া আছে। দেখেন উপরে নিচে একটা যথেষ্ট পরিমাণ গ্যাপ দেওয়া আছে। তাহলে এই গ্যাপটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা প্যাডিং দিতে হবে। তাহলে আমরা এই যে উপরে আর নিচে আমরা 10 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দেবো। 10, নিচেও দিলাম 10। আর এটা যদি কম মনে হয়, তাহলে এখানে আরেকটু 15 পিক্সেল করে প্যাডিং দেবো উপরে আর নিচে। এটা আমাদের চোখের আন্দাজে, সেম টু সেম একদম না, চোখের আন্দাজে আমাদের সেম টু সেম করার জন্য যা প্রয়োজন। এবার একটু খেয়াল করেন, আমাদের এই মেনুটাকে ডান পাশে লাগবে, আর বাটনটাকে এক পাশে লাগবে। আর বাটনটার চারপাশে একটা আপনার মানে সাদা বর্ডার হবে, আর লেখা থাকবে স্টার্ট ফ্রি ট্রায়াল। তাহলে আমাদের এই ডিজাইনে এসে এই সেম টু সেম এই বাটনটাকে ক্লিক করে এই বাটনটাকে ক্লিক করে এই বাটনটার এই বাটনের লেখাটাকে চেঞ্জ করে দিতে হবে। লিখতে হবে স্টার্ট ফ্রি ট্রায়াল। এবার আমরা দেখতে পাচ্ছি এই বাটনের আপনার বাটনের এখানে সবকিছু হয়ে গেল। এখন আমরা যদি স্টাইলের ভিতরে যাই, স্টাইলের ভিতরে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিছনের দিকে একটা কালার দেওয়া আছে। না, আমাদের কিন্তু ওখানে কোনো পিছনে কালার ছিল না, তার মানে বাটনের এই পিছনের কালারটাকে একবার মুছে দিলাম। আর এখানে বর্ডার দেওয়া আছে দেখেন কালো আমাদের বাটনে, কিন্তু আমাদের বর্ডার লাগবে কি, আমাদের বর্ডার লাগবে হচ্ছে সাদা। এই জন্য এখানে বর্ডারের টাইপটাকে করে দিলাম সলিড, আর কালারটাকে করে দেব সাদা। এখন এইখানে বর্ডার রেডিয়াসটা দেখেন খুবই অল্প ছিল, অল্প একটু গোল কোনা কোনাতে। কিন্তু আমাদের এখানে বর্ডারটা দেখেন 50%, মানে একবার পুরোটাই গোল। তা আমাদের 50 লাগবে না, আমাদের এটাকে 10 করে দিলাম। এখন দেখেন চারপাশে গোলটা একটু কমে গেল।
আর বাটনের প্যাডিং মানে চারপাশে প্যাডিংটা অনেক বেশি আছে, এখান থেকে আমি একবারে ছোট করে দিলাম। ছোট করে এই প্যাডিংটা আমাকে দিতে হবে আমার যতটুকু প্রয়োজন, ওপরে আর নিচে আর বামে আর ডানে অল্প, আর ওপরে নিচে বেশি। তাহলে এখান থেকে আমি ওপরে নিচে দিব একটু বেশি, দিলাম এখান থেকে 10, নিচে দিলাম 10, তাহলে 10 10, আর বামে দিলাম হচ্ছে 5 অথবা 10, ডানেও দিলাম 10। ওপরে আর নিচে আর একটু বাড়ায় দিই, তো ওপরে নিচে দিলাম 13, নিচে দিলাম 13। এইভাবে আমরা একটা প্যাডিং দিয়ে দিলাম। এবার আমার এখানে লেখাগুলো কিন্তু দেওয়া আছে ছোট হাতের, মানে প্রথমটা বড়, বাদ বাকি কিন্তু ছোট। তাহলে এই সেম টু সেম জিনিসটা করতে হবে আমাদেরকে টাইপোগ্রাফির ভিতরে। আমরা টাইপোগ্রাফির ভিতরে বলেছিলাম যে আপার কেস দেওয়া আছে, ক্যাপিটালাইজ মানে হচ্ছে প্রথমটা বড়, পরের গুলো ছোট। তাহলে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই ফ্রি এর এফটা হবে ছোট হাতের, তাহলে এফ ছোট হাতের করে দিলাম, ট্রায়ালের টি ছোট হাতের। এবার দেখেন তো সেম টু সেম হয়ে গেছে। এই যে এখন কথা হলো, আমার এই ডিজাইনে এই বামে আর ডানে গ্যাপটা কিন্তু অল্প আছে, কিন্তু আমার ডিজাইনে এই বামে আর ডানে গ্যাপটা অনেক বেশি আছে। তাহলে এটা বেশি কিভাবে আমরা কম করতে পারি? আমরা এই সেকশনটাকে ধরে এই লেআউটের ভিতরে এখানে একটা বক্স আর ফ্লুইড ছিল, মনে আছে? তাহলে এই বক্স আর ফ্লুইডটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এই বক্স না দিয়ে আমরা এখানে ফ্লুইড দিয়ে দিতে পারি। তাহলে ফ্লুইড দিলে কি করতো? বামে ডানে একবারে শুরু থেকে ওই জিনিসগুলোকে দেখাইতো। এখন এইখানে কতটুকু গ্যাপ প্রয়োজন সেই গ্যাপটা দিয়ে দেন, আর এখানে কতটুকু গ্যাপ প্রয়োজন সেটা দিয়ে দেন। তো মনে করেন আমার এই ডিজাইনে এই বাম পাশে লাগবে হচ্ছে, ডান পাশে লাগবে হচ্ছে 50 পিক্সেল গ্যাপ, অথবা লাগবে হচ্ছে 70 পিক্সেল। তাহলে আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে দিলাম, আর বামে দিলাম 100 পিক্সেল। এবার একটু ডিজাইনটা দেখেন, অনেকটা কাছাকাছি গেছে। এই যে, ঠিক আছে না? বোঝা যাচ্ছে কি কিভাবে আমরা কাজ ভাইয়া সেম টু সেম ডিজাইন করছি? বোঝা যাচ্ছে কি? ভাইয়া এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এইটাকে আরেকটু বড় করতে হলে আমরা এখানে উপরে আর নিচের গ্যাপটা একটু বেশি দিয়ে দিতে পারি। প্যাডিংটা এত দূর হয়ে গেল। আমাদের এই বাটনের চারপাশের রাউন্ডটা কিন্তু অনেক হালকা, কিন্তু আমাদের এটা অনেক বেশি। আমাদের বাটনের বর্ডারটা অনেক বেশি। তাহলে আমরা বর্ডারে যে এই উইডটাকে বলে দিতে পারি 1। এখন 1 দেওয়ার সাথে সাথে দেখেন অনেক চিকন হয়ে গেল। এবার দেখেন ওটার মতন হয়ে গেল। আরেকটা, আমাদের এই বাটনটা একটু মোটা আছে, একটু বড়। আমাদের বাটনটা একটু ছোট। তাহলে এই বড় ছোটটা করতে পারবেন আপনি এই যে বাটনের ভিতরে এখানে একটা স্মল ছিল আর একটা মিডিয়াম ছিল, এই মিডিয়ামের মাধ্যমে। এবার দেখেন অনেকটা ঠিকঠাক। তারপরে ওই যে বললাম চোখের আন্দাজে আপনার দেখে যতটুকু কম বেশি মনে হবে, যেমন এই যে টপে যদি এখানে প্যাডিংটা, এটা তো না, প্যাডিং যদি আপনার মনে হয় যার একটু বাড়ানো দরকার তাহলে এখানে 15, এখানে 15, এটা চোখের আন্দাজে। এই যে এখন দেখেন অনেকটা সেম টু সেম কাছাকাছি। এইভাবে ডিজাইন গুলোকে করতে হবে। এখন কথা হচ্ছে এই ডিজাইনটার এই যে মেনুগুলো থাকবে ডান দিকে। তাহলে আমরা এই মেনুগুলোকে সিলেক্ট করে রাইটে অ্যালাইন দিলাম, তাহলে ডান দিকে গেল, এই যে ডান দিকে গেল। আর মেনুগুলোর লেখাগুলো হবে সাদা। তাহলে স্টাইলে যে এই মেনুর এই টেক্সট কালারটাকে করে দিলাম সাদা। তাহলে এখন কিন্তু মেনুগুলো ডান দিকে গেল। মেনুগুলো ডান দিকে যাওয়ার পাশাপাশি এই যে কলামের এই গ্যাপটাকে আমি এভাবে কমায় দিতে পারি, তাহলে মেনুগুলো আরো ডান দিকে যাবে। তাহলে আমি কি করলাম, আমি এই কলামটাকে মাত্র 20% রাখলাম, যে 20 পিক্সেল, এই যে 20% দেখেন, ওই যে 19, এই 20। তাহলে এইটাকে আমি মাত্র 20% রাখলাম। এখন দেখেন মেনুটা অনেক ডানে চলে গেছে। এবার আমার সাথে সাথে
আমি যদি চাই এই বাটনটাকে আমি মাঝামাঝি নিব, তাহলে বাটনটার এই কন্টেন্টে যে এই যে অ্যালাইনমেন্টটাকে করে দিলাম হচ্ছে সেন্টার। এখন দেখেন বাটনটা একটু বাম পাশে সরে আসলো। এখন দেখেন তো অনেকটা এটার মতন চলে আসছে না ডিজাইন? এই যে বোঝা যাচ্ছে কি কিভাবে নিয়ে যাচ্ছি, কিভাবে আস্তে আস্তে কাজ করছি জিনিসগুলো। ভাইয়া আপনার বুঝতে যদি পারছি। আরো কাছাকাছি মনে হয় এটাকে জি ভাই। ধরে আপনি আরেকটু এদিকে সরায় দেন, তাহলে অনেকটা কাছাকাছি হবে। এবার দেখেন একবারে প্রায় সেম টু সেম। একটু কম বেশি হবে কারণ এই যে এই ডিজাইনটা আমার করা, আমি তখন 20 পিক্সেল ব্যবহার করছি বা 24 পিক্সেল ব্যবহার করছি সেটা তো আর আমার মনে নাই। এখন আপনাদেরকে যখন দেখাচ্ছি তখন সিমিলার হবে, কারণ ওইখানে 23 পিক্সেল ব্যবহার করছি না 20 পিক্সেল ব্যবহার করছি, ওইটা তো কম বেশি হচ্ছে, ওই জন্য এতটুকু একটু কম বেশি হবে। এবারে দেখেন ডিজাইন স্ট্রাকচার সেম টু সেম আছে কিনা, জিনিসগুলো বোঝা যাচ্ছে কিনা, তাহলেই হবে। জি ভাই, সেম টু সেম। তাহলে এই হচ্ছে হেডার, এইভাবে আমরা হেডারটা ডিজাইন করি। হেডার ডিজাইনের পরে আমরা দেখবো হচ্ছে এই যে আমাদের হিরো সেকশন, এইটা কিভাবে ডিজাইন করব। আরেকটা জিনিস হচ্ছে হিরো সেকশন ডিজাইন করতে হলে আমাদের পিছনের দিকে একটা কালার লাগবে। তো এইখানে সিলেক্ট করে আমি এই কালারটাকে কপি করে নিলাম, পিছনের যে কালার সেটাকে কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছি কয়টা লাগবে, 2টা কলাম। তাহলে আমার ডিজাইনে এসে আমি এখানে 2টা কলাম নিয়ে নিলাম। স্টাইলে যে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি পেস্ট করে দিলাম। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট হয়ে গেল, খুব সুন্দর। আপডেট দিলাম। এবার আমার দেখতে পাচ্ছি ডান পাশে একটা ইমেজ আছে, এই যে এই ইমেজটা। তাহলে আমার ডিজাইনে এসে ডান পাশে কি করতে হবে, একটা ইমেজ ছেড়ে দিতে হবে। এই যে এইভাবে ইমেজ ছেড়ে দিলাম, ইমেজটাকে ধরায় দিব। তাহলে সিলেক্ট ফাইল করে ওই যে ইমেজটা নামাইলাম ওই ইমেজটাকে ধরে এখানে ওপেন দিয়ে দিলাম। এবার ইমেজটাকে এখানে বসায় দিলাম, এই দেখেন সেম টু সেম ইমেজটা চলে আসলো। এই যে কত সুন্দর। এখন কথা হলো আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজটা একটু বড় হয়ে আছে আর ডান পাশে কোনো গ্যাপ নাই, কিন্তু আমাদের এখানে এই ইমেজটার বামে ডানে গ্যাপ আছে। কারণ কি, কারণ এই সেকশনটা আবারও বক্স দেওয়া আছে, এই যে বক্স দেওয়া আছে, ফুল উইডথ দেওয়া নাই। তাহলে সেকশনটাকে ফুল উইডথ দিলে আবারও কি হয়ে যাবে, বামে ডানে যতটুকু জায়গা ছিল সেখান থেকেই শুরু হবে। এখন দেখেন ওইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দেখেন ইমেজটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এই যে এবার প্রথম কলাম, এই প্রথম কলামের ভিতরে আমরা প্রথমেই দেখতেছি এই যে এটা একটা টাইটেল। তাহলে টাইটেলের লেখাটাকে কপি করলাম, কপি করে আমার এখানে এসে একটা টাইটেলকে বসাই দিলাম। এই যে টাইটেলের লেখা কন্ট্রোল ভি করে টাইটেলের লেখাটাকে বসাই দিলাম। এই সব কিছু দ্বিতীয় কলামে যা আছে সবকিছু কি মাঝামাঝি হবে না? তাহলে এই মাঝামাঝি করার জন্য আমরা জানি কলামে যে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, মাঝামাঝি হয়ে গেল। এবার কথা হচ্ছে আমার এই নিচের দিকের এই যে প্যারাগ্রাফ এটা নিতে হবে। তাহলে এই প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে এখান থেকে আমরা একটা টেক্সট এডিটর নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার এখান থেকে এই প্যারাগ্রাফের কন্ট্রোল ভি দিয়ে বসায় দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাটন আছে যেটা লেখা হবে স্টার্ট ফ্রি ট্রায়াল, আর লেখা থাকবে নো ক্রেডিট রিকোয়ার্ড। তাহলে আমরা এই বাটনটাকে এখান থেকে একটা বাটন নিয়ে এসে ছেড়ে দিলাম। এবার বলতেছে যে আপডেট করো, তাহলে আপডেট করতে হলে আমি এখানে আগে আপডেট করে নিই। এই বাটন নিয়ে আসতে গেলে যে এরকম একটা আইকন আসবে যে আপডেট করো, মানে এটা ফন্ট অসামটাকে আপডেট করতে হবে। তাহলে আপডেট করতে হলে এখানে আপডেটে ক্লিক করতে হবে, আপডেটে ক্লিক করার পর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই যে এখান থেকে আপডেট টু ফন্ট অসাম 5 এটা ক্লিক করে কন্টিনিউ দিতে হবে, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এবার এখানে আবার চলে আসলো। এবার আমরা বাটন নিয়ে এসে ছেড়ে দিই, কাজ হবে। এই যে বাটন চলে আসলো, এই বাটনটা হবে সেন্টারে, তাহলে সেন্টার দিয়ে দিলাম। এবার বাটনের পিছনের দিকের কালারটা হবে যে নীল কালার, তাই এই কালারটাকে কপি করে নিলাম। আচ্ছা আরেকবার কপি করে নিলাম, লেখা থাকবে স্টার্ট ফ্রি ট্রায়াল। তাহলে এই যে ক্লিক হেয়ার এটাকে সরাই দিলাম, স্টার্ট ফ্রি ট্রায়াল।
হয়ে গেল। স্টাইলে যায় এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে বসায় দিলাম, আর এই ফন্টের কালারটা হবে সাদা, তাহলে এখান থেকে টেক্সট কালারটাকে করে দিলাম সাদা। চারপাশে একটা বর্ডার আছে, আমার তো বর্ডার লাগবে না, তাহলে বর্ডার টাইপ নান, তাহলে এখানে বর্ডার টাইপ সলিড দিতে পারবেন আর বর্ডার টাইপ নান দিতে পারবেন। তা আমরা এখানে বর্ডারের টাইপটা নান দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে একটু 1 মিনিট, শেষ 6:15 থেকে ক্লাস নিতেছি, গলা শুকিয়ে গেছে। আর এখানে 0 বসায় দিলাম, আর এখানে যেটা করা লাগবে প্যাডিংটাকে ভেঙে দিলাম, আপডেট দিয়ে একটা রিফ্রেশ দিয়ে নেব, রিফ্রেশ দিয়ে দিলাম। এবার আমরা স্টাইলের ভিতরে যে আগে এইটাকে চেঞ্জ করে দিয়ে আসি। এই যে বাটনের আমরা এখানে দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির ভিতরে যে আমরা এই ফ্যামিলি যেটা, এই ফ্যামিলিটাকে এখানে চাইলে মানে চেঞ্জ করতে পারবো। তা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ট্রান্সফর্মের ভিতরে এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। আর যদি ক্যাপিটালাইজ না চান ডিফল্ট অবস্থায়, তাহলে ডিফল্ট অবস্থায় এটা কি হয়ে যাবে, থিম থেকে এই যে বড় হয়ে যাচ্ছে। আর এখানে আপনি যদি মনে করেন যে আমি এখানে ক্যাপিটালাইজ করব, তাহলে এটা ক্যাপিটালাইজ করতে পারবেন। ক্যাপিটালাইজ করে দিলে এই এফটা বড় হাতের হয়ে গেছে, টিটা বড় হাতের হয়ে গেছে, তাহলে এখানে এসে এই এফ আর টিটাকে ছোট হাতের দেওয়া আছে, তাহলে আমার ক্যাপিটালাইজ এটি কিন্তু বাই ডিফল্ট থিম থেকে আসতেছে। হ্যাঁ, এই যে এখানেও কিন্তু থিম থেকে চলে আসছে, এফ আর ইয়া মানে টি। তো এক্ষেত্রে আপনার এখানে স্টাইলটা দেখতে হবে যে আমার এখানে ক্যাপিটালাইজ না করে নর্মালটা করলে কি হচ্ছে, এই যে নর্মালটা করলে আপনি এখানে যা দিয়ে আসবেন সেটাই আসবে, আর কোনো ইমপ্লিমেন্ট হবে না।